তখন ঘটনা বলতেছেন যে এবার লন্ডন সভার একটা ঘটনা ঘটছে। বলেন লন্ডনে এক মসজিদে আমি সূরা ইউসুফের তাফসীর করছি, সূরা ইউসুফের। আব্বা বলেন বয়ানের শুরুর থেকে লক্ষ্য করছি মসজিদের বাইরে একটা ইউরোপিয়ান এক যুবক খ্রিস্টান শুরুর থেকে বাইরে দাঁড়ায় রয়েছে, আর আমি যে বয়ান করতেছি আমার দিকে একদম চাই রয়েছে। বয়ান টয়ান শেষ, এশারের আজান হলো, এশারের নামাজ হবে, একামত শেষ, এমন সময় মসজিদের পিছনে হট্টগোল। আরে কি হইলো? আব্বাজি কোন আমি চাই দেখি ওই ছেলেটা মসজিদে ঢুকতে চাইতেছে আর বাকিরা বলতেছে এখন না আমরা নামাজ পড়বো, কিন্তু ছেলে কয় আমি এখনই দেখা করবো তোমরা হুজুরের সাথে, ইংলিশে কইতাছে। আব্বাজি বলেন কি চায়? হুজুর এগুলো আপনার সাথে কি কথা কইব। আব্বার ভিতরে একটু বাড়ি দিছে, শুরুর থেকে চাওয়া করে আচ্ছা ঠিক আছে আসতে বলো কি চায় সে সামনে এসে ইংলিশে কইছে আমি মুসলমান হতে চাই। আচ্ছা, যেই মাত্র বললো আমি মুসলমান হতে চাই, আব্বা বলেন এই নামাজ স্টপ, আমরা নামাজ একটু পরে পড়বো, আমাদের এক ভাই মুসলমান হবে, আমরা তাকে সঙ্গে নিয়ে এশারের নামাজ পড়বো। অজু টজু করাইয়া কালিমা পড়াইয়া মুসলমান হয়ে গেছে। এখন তার নাম রাখবার পালা। তা আব্বাজি বললেন যে তোমার নাম রেখে দিই আমি আব্দুর রহমান, সুন্দর নাম। হে মাতালা রাইয়া, ইংলিশ তো বাংলা তোর বোঝে না, আরেকজন বুঝাই দিয়েছে হে মাতালা রায় কয় না আব্দুর রহমান না। আরে হে মাত্র মুসলমান হয়েছে, তো কি নাম তোমার? আপনি যে এতক্ষণ লেকচার দিলেন আলোচনা করলেন আপনি কি কি যেন পড়ছেন, বারবার একটা নাম শুনছি ইউসুফ ইউসুফ, আমার নামটা ইউসুফ রাহেন। এ কোরআন বুঝে, অর্থ বুঝছে, বাংলা বয়ান বুঝছে। আহা, কোরআন যদি কেউ কান লাগায় শোনে, মনোযোগ সহকারে শোনে, অর্থ না বুঝলেও হৃদয় পরিবর্তন হয়ে যায়, হৃদয় পরিবর্তন হয়ে যায়। এই জন্যই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম থুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন। কাজে মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা করব না। তাহলে এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে রুহানি মেডিসিন। বলেন কি মেডিসিন? আর জোরে কোন কি মেডিসিন? রুহানি মেডিসিন, রুহানি মেডিসিন। কোরআনের মূল মাকসাদ হলো রুহানি মেডিসিন। তবে এই কোরআন দ্বারা কিন্তু শারীরিক চিকিৎসা হয়। আমার কথা কয় না, হয় না? সাহাবায়ে কেরামের একদল সফরে বের হয়েছেন, রাস্তায় ক্ষুধা লাগছে, সাহাবীদের সাথে খাবার শেষ হয়ে গেছে, একটা গোত্র পাইছেন, এরা কইলেন আমরা কিছু খাবার দাও, আমরা নবীর সাহাবী, আমরা মুসাফির। এরা এমন কিপটা খাওয়ানো যেত না, খাবার টাবার দেয় নাই, সাহাবীদের পেটের ক্ষুধা, এক জায়গায় তাবু গাড়লেন, আলোচনা করতেছেন কি করা যায়। এমন সময় দেখা যায় এই গোত্রের কয়েকজন মানুষ দৌড়ে এসে তোমরা আমাদের কবিরাজ আসেনি। সাহাবায়ে কেরাম বলেন আছে তো কবিরাজ, সমস্যাটা কি? আমরা সর্দাররা বিষাক্ত বিচ্ছুই কামড় দিছে, আমরা কবিরাজের যদি কবিরাজ থাকে তোমরা আমরা সর্দাররা বালা করে দাও। সাহাবায়ে কেরাম বলেন সুযোগটা পাওয়া গেছে, আগে খাওয়ান চাইছিলাম, খাওয়ান দিছ না, চিকিৎসা আমরা করতাম, মাগনা হইতো না। ঠিক কইতাছেন না? আপনারা সব আসেন। বউয়ের বাচ্চা ডেলিভারি যখন আটকা পড়ে হাসপাতালে ভর্তি হইয়া 50,000, 60,000, 1 লাখ টাকা খরচ করে সিজার করায়, আর ইমাম সাহেব ফু দিয়া নর্মাল ডেলিভারি করায়। এখন ইমাম সাহেব ফু দিয়া 50,000 টাকা বাঁচায় দেয়। ইমাম সাহেবের এনে একটা মোমবাতি দেখ, আপনার জন্য একটা মোমবাতি আনছি। এগুলো আলেম উলামার সাথে মশকরা। পবিত্র কোরআন পড়ে, সুন্নতে দোয়া পরে কেউ যদি চিকিৎসা করে, টাকা যদি ফুরাইয়া নেয় 100% উপরে হালাল। দেখছেন কিরম মতলবাদ? এটাও ঠিকটা আসতে কইতেছে, অত জোরে কইছে। বলেন কোরআন দিয়ে চিকিৎসা করলে কোন হুজুর যদি ফুরায় টাকা নেয় হালাল না হারাম? হিন্দু 2-3 জনে কয়, হেরা কথা কয় না। হালাল হলে যদি দেওয়ান লাগে তাহলে শুনেন, ঘটনা শোনার পরে জোরে কইবেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা পয়সা ছাড়া হইতো না। কতলে কি? কয় এক ফাল ছাগল দেওয়ান লাগবো। হেরা যত লাগে যা লাগে সব দিব, তাড়াতাড়ি চিকিৎসা করো। সাহাবায়ে কেরাম গেছেন, সূরা ফাতিহা পড়ে যেন ফু দিছেন, সর্দার ভালো হয়ে গেছে। এখন কথা মতো ছাগলের পাল দিছে। এখন সাহাবায়ে কেরাম আবার পরামর্শ বসলেন, ছাগল কি এখন খাবো? যিনি আমির তিনি বলেন না আমরা তো লইছি, আমরা নিজেরা ইস্তেহাত করে, নবীরে তো আর জিগাইছি না হালাল না হারাম, লইছি তো ঠিক হই, নবীরে জিগাই লই। সাহাবিদিককে নৎকান দজর ধরছে, আমরা হইলে কইলে মানে জিগাইলে যদি কয় হারাম তা তো খাইতাম না, আগে খাইয়া লই।
পরে জিগাইমু এরপর হুজুর যদি কয় হারাম আমরা কই না জানি না গেলিছি ইতালের মতলব বাস মুসল্লি আমরা দেশে আসেনি এটা ওয়াজ হয় না এই মিয়া ওয়াজ যাও না গেলে ওয়াজ বেশি উনলে বিপদ আছে কত ডাইনে খাই বামে খাই ওয়াজ উনলে যদি না খাইতে দেই সাহাবায়ে কেরাম নবীর কাছে গেলেন বিয়া পুরা ঘটনা শুনাইছেন নবী যে মুস্কি মুস্কি হাইসা সাহাবেকে জিজ্ঞেস করেন তোমার কেডা কইলো ফাতিহার যে চিকিৎসা আছে বলেন ইয়া রাসূল আপনি কইছিলেন ফাতিহার চিকিৎসা আছে এখন ইয়া রাসূলুল্লাহ আমরা যে ছাগলের পালানছি খাইতার মুনি নবী কোন খাইতা পারবানি মানে তোমরা একলা খাইও না আমারে দিয়া খাইও অহনজুরে কয় না সুবহানাল্লাহ তাহলে কি প্রমাণ হয় কোরআন দিয়া চিকিৎসা করে টেহা নিলে হালাল না হারাম ও বদমাশি করে মিছা কথা কইয়া সিজার ফেট কাটতে যায় বাটপারি করে টেহা না হিরা হালাল কথা কয় না কথা বলেন না গরু তো বাচ্চাদের সিগার লাগে না করোনার সময় দিয়ে সিজার নাছিল না মহান কথা কয় লকডাউন যে আসিল এই সময় কত নর্মাল বাচ্চা হয়েছে এই সময় সিজার নাই এটা যত প্রাইভেট ক্লিনিক আছে অধিকাংশ প্রাইভেট ক্লিনিক আর হিসাবটা হইলো একটা ক্লিনিক করলে মাসে যদি 10টা সিজার হয় তাই আমরা ক্লিনিক চলবো ডাক্তারের কথা কয় না ডাক্তার সাহেব ফের একটা কারো যদি 50,000 হইতে তো তোমার 10,000 ভাই আমরা আরে কথা কয় না তাহলে আমরা ডাক্তারের কাছে লাখ লাখ টাকা খরচ করি সুবহানাল্লাহ প্রথমে ব্রাহ্মণবাড়িয়া এরপরে ঢাকা এরপরে মাদ্রাস এরপরে সিঙ্গাপুর কাম হয় না হুজুরে এক পানি পড়া দিয়েছে ভালো হয়ে গেছে এখন হুজুরের লেগে মোমবাতি লিয়া এটা মস্করা এই জন্য এলাকায় যারা আলিম উলামা আছেন ইমাম সাহেবরা আছেন আমি রেট কইয়ে দিয়া যাইতাছি মাথা বেদনার ফুর দাম 200 টাকা তোমার কথা কয় না ফেট বিষের ফুড দাম 500 টাকা আরো জোরে বলেন দে আমার দেখান ফেট বিষের ফুড কত আরো জোরে কোন ডেলিভারির পানি পড়ার দাম 10,000 কথা কয় না ডেলিভারি কেসের পানি পড়া কত আরো হ্যাঁ একটু কমাই দিতাম বলে কত 5,000 হুজুরে কইছে তো ডেলিভারির বেতনার লাগে যদি পানি পড়া নে তো বড় রেট কত আরো জোরে কোন এখানে এলাকার ইমাম সাহেব যারা আছেন যদি কেউ কম দেয় আমারে কইেন মন দিয়া আমি আর সামনের ওয়াজ আইয়া হে লোকরা জিগাইমু কপাল মন্দ আপনার কপাল খারাপ তো মুহতারাম হাজরিন তাহলে কোরআনে শারীরিক চিকিৎসা আছে না নাই আর যদি বলেন তাহলে এই কোরআন গোটাটাই আল্লাহ নাজিল করছেন এটা রুহানি মেডিসিন এখন শুধু মেডিসিন থাকলেই হয় না ডাক্তারও লাগে কথা কয় না এখন ডাক্তার কেরা উলামায়ে কেরাম আমি একবার সংক্ষেপ করে বলছি তাহলে উলামায়ে কেরামের নাম হলো রুহানি ডাক্তার আর কোরআনের নাম হলো রুহানি মেডিসিন এখন রুহানি মেডিসিন সম্পর্কে বা মেডিসিন বিশেষজ্ঞ যারা হয় এরা কি বাজারও গিয়া না এই মেডিকেল কলেজও গিয়া এমবিবিএস ডাক্তার হয় মেডিকেল কলেজে গিয়া এফআরসিএস ডাক্তার হয় মেডিকেল কলেজে পয়রা হার্ট বিশেষজ্ঞ হয় মেডিকেল কলেজে পয়রা ঠিক তেমনি ভাবে আমাদের যত মাদ্রাসাগুলো আছে সবগুলো মাদ্রাসা হলো রুহানি মেডিকেল কলেজ আর জোরে বলেন কি কলেজ রুহানি মেডিকেল কলেজ এখন রুহানি মেডিকেল কলেজ কেডা ফালবো রুহানি মেডিকেল কলেজ কোনো সরকারে ফালে না সরকারে পালবেও না আল্লাহ কোনো সরকারের দায়িত্ব দিছেনও না যদি মাদ্রাসা ফালার দায়িত্ব সরকারের হাতে থাকতো তো মাদ্রাসা থাকলো না কিছু সরকারি মাদ্রাসা আমরা দেশে আছে না নমুনাটা দেখুন আপনারা মাঝে মধ্যে আমার কথা কয় না আর বেসরকারি মাদ্রাসার ছাত্র উস্তাদের নমুনা দেখছেন নি এই জন্য আপনারা দেখবেন সাহাবায়ে কেরামের জমানার পর থেকে যত মাদ্রাসা ছিল ইসলামের হেফাজত করছে সব বেসরকারি মাদ্রাসা ইমাম আবু হানিফার মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা ইমাম মালিকের মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা ইমাম আহমদ ইবনে হাম্বলের মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা ইমাম বুখারীর মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা ইমাম তিরমিজির মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা দেওবন্দের যত বাচ্চা আছে কওমি মাদ্রাসা সব হলো বেসরকারি মাদ্রাসা জোরে কোন ঠিক না বেঠিক কারণ আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব কোনো সরকারের হাতে দেন নাই আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব দিয়েছেন সাধারণ মুসলমানদের হাতে জোরে বলেন আলহামদুলিল্লাহ সরকারি বুঝি রুহানি মেডিকেল কলেজ পারবো সরকারের হাতে খেলোয়াড় ভালে হরি বাপরে পুরুষ টিম মহিলা টিম হিজরা টিম কথা কয় আসেনি না নাই খেলোয়াড় পালে খেলোয়াড় এক এক
একটা খেলোয়াড়ের পিছনে সরকারে কোটি 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 টাকা খরচ করে, তার চিকিৎসা ফ্রি, তার ভাতা ফ্রি, তার অমকটা ফ্রি, তার লেখাপড়া খরচ ফ্রি, তার বিদেশ ভ্রমণের ফ্রি, তার ফ্যামিলির চিকিৎসার ফ্রি, কত ফ্রি দিয়া টাকা পয়সা খরচ করে এক একটা খেলোয়াড়কে সুন্দর সুন্দর টাইগার, বাংলা টাইগার জার্সি লাগায়া প্লেনে উঠায়া বিদায় দেয়া দে, বাংলা ওয়াশ দিয়ে আসবে, বাংলা ওয়াশ দিয়ে আসবে, আমাদের খেলোয়াড়রা জিতে আসবে, জিতে আসবে। আর বাংলাদেশের উচ্ছৃঙ্খল কিছু যুবক আছে বাজি ফোটায় আর মোবাইলে চায়াতে হয়, এরপরে খেলোয়াড়রা এমন গোক্কা খায়, বাংলাদেশও যায় টাইগার হইয়া, বাংলাদেশ আর ফুটো নামে বিলাই হইয়া। কথা কয় না? টেহা কম খরচ করছে হেডটার তলে, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে খেলোয়াড় বানান, বাংলাদেশের সুনাম অর্জন করতে পারে না, বাংলাদেশকে লজ্জার মুখে ফেলায় দেয়। আমাদের দেশের খেলা প্রেমিক সংস্কৃতি প্রেমিক ক্রীড়া প্রেমিক যুবকদেরকে হতাশ করে। কিন্তু আলহামদুলিল্লাহ বেসরকারি জনগণের সাহায্যে পরিচালিত এই সমস্ত রুহানি মেডিকেল কলেজের ছাত্ররা কোরআনটাকে বুকে নিয়ে, আল্লাহর কালামটাকে বুকে নিয়ে দুবাই যায়, ইরানে যায়, প্রথম প্রাইজ অর্জন করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উপরে টইলা বীরের বেশে বাংলাদেশে আসে। জোরে এখন ঠিক না বেটি? কিন্তু আজ পর্যন্ত কোন সরকার সরকারিভাবে সম্বর্ধনা দিছে? দরকার নাই। আমরা সরকারের সম্বর্ধনা দরকার নাই। হাফেজে কোরআনকে আল্লাহ সম্বর্ধনা দিবেন। আল্লাহ একটা সম্বর্ধনা অনুষ্ঠান করবেন কাল কিয়ামতের মাঠে, সেখানে হাফেজের পিতামাতাকেও আল্লাহ পুরস্কার দিবেন। আর হাফেজরে কবেন, এই বেটা দুনিয়ায় তুই প্রফেসর হতে পারতি, কোটি কোটি টাকা কামাইতে পারতি, কিন্তু আমার কোরআনকে হেফাজত করছিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজকে ডাক দিয়ে বলেন, ইয়া হামিলাল কোরআন, হে কোরআনের হাফেজ, আয় আয়, ইকরা ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। তুই একটা কোরআনের আয়াত পড়, একতলা উঠতে থাক, দুনিয়ায় যেভাবে পড়তি এইভাবে পড়। তুই এক আয়াত পড়বি, একতলা উঠবি, এক আয়াত পড়বি আর একতলা উঠবি। যেখানে কোরআন শেষ সেখানে তার বিল্ডিং এর উচ্চতাও শেষ। কোরআনের আয়াত কয়টা? এটা প্রসিদ্ধ কথা, বিশুদ্ধ না। একটা হলো বিশুদ্ধ আর একটা হলো কি প্রসিদ্ধ। এই 6666 আয়াত, এটা প্রসিদ্ধ কথা মানুষের মাঝে। বলেন অসুবিধা নাই, তা আমি সব বাদ দিয়ে ধরেন 6000 আয়াত, ধরেন কি 6000 আয়াত। তাহলে কোরআনের আয়াত যদি 6000 হয়, জান্নাতে স্বর্ণের বিল্ডিং হবে হাফেজের 6000 তালা। আর জোরে কান, এই হাফেজদেরকে আল্লাহ যখন বলবেন, যা আমার কোরআনের হেফাজত করছিস দুনিয়ায়, আমিও তোদেরকে জাহান্নাম থেকে হেফাজত করলাম, জান্নাত দিয়ে দিলাম, জান্নাতে যা। হাফেজে খারুই থাকবো, যাইতো না। আল্লাহ কয়, যাস না তু জান্নাত, এখানেই থাকবো। আল্লাহ কোন কি ব্যাপার, জান্নাতে যাস না? আল্লাহ একটা কথা, তোমার নবী না কইছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে পারে না। ওগো আল্লাহ, আমি যে কোরআনের হাফেজ হয়েছিলাম, যে টাকা মাদ্রাসাত পইরা দক্ষিণের বাড়ির এক চাচা আমারে বড় কষ্ট করে ইনকাম করে রিক্সা চালাইয়া আমার 4টা ভাত খাওয়াইতো, এই রিক্সাওয়ালা চাচার ভাত খাইয়া আমি কোরআনের হাফেজ হয়েছি। ওগো আল্লাহ, তোমার কাছে আমার আপিল, আমি এই চাচারে ছাড়া জান্নাতে যাইতাম না। আল্লাহ তখন কইবেন, তোর খালি এক চাচা না, তোর আর কয়জন পছন্দ, 10 জন লয়ে যা। আরে জোরে কান। কাজে আমার ভাইরা, রুহানি মেডিসিন মুখস্থ করে যারা কোরআনের হাফেজ হয়, তাদের সাথে যদি আমরা জান্নাতে কি যেতে চাই? চায় না। আরে বাপরে বাপরে, শেখ হাসিনা শাসন আমল যে দেখছে, হে জান্নাত কিতে চাইব? হে তো জান্নাত ফাইলেছে হনো 5 আগস্টের পরে বাংলাদেশে জান্নাত হয়েছে গিয়া। আর বৈরব একটা জান্নাত হোটেল আছে, হিটারে জ্বালাইয়া জাহান্নাম বানাই লাইছে। বলেন হাফেজের সাথে জান্নাতে যেতে চাই? কে কে চাই হাত তুলে দেখান। বলেন ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। হাত নামাবেন না। আল্লাহর নবী বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। এটা হলো হাদিসের মর্মার্থ। আমরা যদি হাফেজকে ভালোবাসি তাহলে হাফেজের সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। জোরে কান। কাজেই এই সমস্ত লামাবেন না হাত। এই সমস্ত বেসরকারি মেডিকেল কলেজকে লালন পালনের জন্য যদি সাহায্যের জন্য আমি আপনাদেরকে এখন আহ্বান জানাই, আপনারা কি আমার প্রস্তাব গ্রহণ করবেন? এখন হাত নামান। 2টা কথা আগে কয়ে লই। আজকে আমার দিলের যে হালত, আমি বয়ান করতে পারবো আমি জানি না। হাদিস শরীফে আছে, মানুষের যখন দিল ভাঙ্গা থাকে তখন তার দোয়া আল্লাহ কবুল করে। আমার মা অসুস্থ, আমার দিলের হালত অনেক